নমস্কার, কেমন আছেন সবাই? তীর্থযাত্রী আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আবারও একটা রবিবার, আবারও আমরা দুজন বেরিয়ে পড়েছি। আজকের ব্লগে আমরা দুজন শুধু নই, আমাদের সাথে আরও অনেকে থাকবেন। সবাই মিলে আজকে একটু আউটিংয়ে যাওয়ার প্ল্যান হয়েছে। তবে সেখানে মন্দির থাকবে না সেটা তো হতে পারে না। কোথায় যাব সেটা আপনাদের একটু পরে বলবো। তার আগে এখন আমরা দুজন যাচ্ছি আমাদের বাড়ির কাছেই ভোলা মন্দিরে পুজো দিতে। আসলে মাঘ মাস চলছে, মাঘ মাস আমাদের বিয়ের মাস আর আমার জন্মদিনের জন্ম মাস। তো এই বছর মাঘ মাসে পুজো দিয়ে উঠতে পারিনি। আজ যদি না যাই তাহলে এরপর হয়তো আর সুযোগ করতে পারবো না। তাই প্রথমে পুজো দেব, তারপর আমরা আজকের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হব। তো চলুন আগে ভোলা পৌঁছাই, তারপর আবার কথা হবে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা রওনা দেবো আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। তার জন্য যেটা করতে হবে, এখন আমরা একটা অটো নেব, অটো নিয়ে সত্য স্টেশনের দিকে এগিয়ে যাব। আমরা স্টেশনে আসবো শুনে আপনারা ভাবতে পারেন যে আমরা হয়তো কোনো ট্রেন ধরবো, কিন্তু না, আজকে আমাদের যে গন্তব্য সেটা শিয়ালদা রুটের কোনো স্টেশন নয়। তার জন্য আমাদের যেটা করতে হবে, সোদপুর স্টেশন থেকে সোদপুর ফেরিঘাট যাওয়ার অটো পাওয়া যায়। তো সেই অটো ধরার জন্য আজকে আমরা স্টেশন এসেছি। এখান থেকে সোদপুর ফেরিঘাট, তারপর গঙ্গা পেরিয়ে আমরা ওপারে গিয়ে সেখান থেকে ট্রেন ধরবো। আজ আমরা যাব হুগলি নালিকুল। আমরা সোদপুর ফেরিঘাট পার হয়ে এবারে চলে এসেছি কোন্নগরে। এখান থেকে আমরা একটা টোটো নিয়েছি, দিয়ে কোন্নগর স্টেশন যাচ্ছি। কোন্নগর স্টেশন থেকে আমরা নালিকুল যাওয়ার ট্রেন ধরবো। আপনারা যদি নালিকুল আসতে চান সেক্ষেত্রে সুবিধাজনক হবে হাওড়া থেকে তারকেশ্বর বা আরামবাগগামী যে লোকালগুলো চলে সেই ট্রেনে যদি আসেন। আর আমরা যেভাবে যাচ্ছি, আমরা যেহেতু সোদপুরে থাকি তাই আমরা ফেরিঘাট পার হয়ে কোন্নগর হয়ে যাচ্ছি। আপনারা যদি সোদপুরের বা আশেপাশে না থাকেন সেক্ষেত্রে কিন্তু এইভাবে বেরিয়ে যাওয়াটা একটু প্রবলেমেটিক হয়ে যাবে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি কোন্নগর স্টেশনে। 12:38 আমাদের ট্রেন আছে। অনেকটা দেরি হয়ে গেছে, আমরা বেরিয়েছিও একটু লেট করে। ঠিক আছে, অসুবিধা নেই, দেখা যাক কখন পৌঁছাই। মন্দির যতটা আমরা জানি মন্দির সারাদিনই খোলা থাকে, পুজো দেওয়া না গেলেও দর্শন হবে। নালিকুলের এই সবুজ কালী মায়ের মন্দির ৭৪ বছরের পুরনো। এই মন্দিরের বিশেষত্ব, এখানে প্রতিষ্ঠিত বিগ্রহের গাত্রবর্ণ। এই মন্দিরে প্রতিষ্ঠিত দেবীর গাত্রবর্ণ গাঢ় সবুজ। শোনা যায় এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা তাকে ওই রূপে দেবীর দর্শন দিয়েছিলেন। এখন সময় 1:20, আমরা নালিকুল স্টেশনে নামলাম। কোন্নগর থেকে 8 ঘন্টা সময় লাগে নালিকুল পৌঁছাতে। এখন 3 নম্বর প্ল্যাটফর্মে আমরা আছি। এর বাইরে গিয়ে আমরা টোটো বা অটো যা পাই সেটা নিয়ে মন্দিরের দিকে যাব। নালিকুল স্টেশনের বাইরে থেকে শিয়াখালে যাওয়ার অটোতে করে বেশ কিছুটা রাস্তা আসতে হয় মা সবুজকালীর মন্দির যাওয়ার জন্য। অটোতে ভাড়া পড়ে মাথাপিছু 15 টাকা। পথে চলতে চলতে দূরে মাঠের মাঝখানে চোখে পড়ল এই মন্দিরটি, ঠিক যেন এক টুকরো দক্ষিণেশ্বর। অটো ড্রাইভার দাদা বললেন এই মন্দিরটি সিদ্ধেশ্বরী মন্দির। কিছুদিন আগেই মন্দিরটির উদ্বোধন হয়েছে। অবশেষে আমরা এসে পৌঁছালাম সবুজ কালীর মন্দিরে। সবুজ কালী রূপে পরিচিত হলেও এই মন্দিরের দেবী কিন্তু আসলে মা সিদ্ধেশ্বরী। ৭৪ বছর আগে রটন্তী কালী পুজোর দিন এই মন্দিরে প্রতিষ্ঠিতা হন মা সিদ্ধেশ্বরী। প্রতি বছর রটন্তী কালী পুজোর দিন এখানে সাড়ম্বরে মায়ের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। স্থানীয় লোকেরা বিশ্বাস করেন ভূত চতুর্দশীর রাতে 14 প্রদীপ জ্বালিয়ে মায়ের কাছে মানত করলে তিনি সেই মানত পূরণ করেন। এছাড়াও দীপান্বিতা অমাবস্যার দিন এখানে ষোড়শ উপাচারের পুজো হয়।
মাকে ওই দিন বাঁশি বাজিয়ে শোনানো হয়, আর মায়ের ভোগে থাকে ইলিশ মাছ। নালিকুল স্টেশনে নেমে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে স্টেশনের বাইরে এসে শিয়াখালা যাওয়ার অটোতে উঠে বলতে হবে তেঁতুলতলা যাব, বা সবুজকালীর মন্দিরও বলতে পারেন আপনাদের, কিন্তু একদম মন্দিরের মানে মন্দির যাওয়ার যে রাস্তা একদম সেখানেই নামিয়ে দেবে। সেই রাস্তা দিয়ে একটু জাস্ট ঢুকেই হচ্ছে মা সবুজকালীর মন্দির। এটি হলো মায়ের গর্ভগৃহ। মা সবুজকালীর পদতলে শায়িত রয়েছেন মহাদেব। মা এখানে চতুর্ভুজা এবং তার গাত্রবর্ণ সবুজাভ। আমরা এই মুহূর্তে আছি হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত নালিকুল। নালিকুলে এসেছি আমরা মা সবুজকালীর দর্শনে। মা সবুজকালীর কিন্তু এখানে সে অর্থে কোনো মন্দির নেই, এনাদের গৃহমন্দিরেই মা পূজিতা হন। 74 বছর আগে মায়ের বিগ্রহ এখানে প্রতিষ্ঠিত হয়। এখানকার বর্তমানে যারা এখানকার পূজারী তাদের সঙ্গে আমরা কথা বলবো, এই মন্দির সম্পর্কে আরো বিস্তারিত জানবো এবং আপনাদের অবশ্যই জানাবো। মন্দিরের মায়ের ইতিহাস বলতে গেলে, আমাদের মায়ের যে গায়ের রং আপনি বললেন যে মায়ের গাত্রবর্ণ সবুজ রঙের, এর ইতিহাসটা বলতে গেলে প্রায় 80 বছর আগেকার, 80-90 বছর আগেকার ঘটনা বলতে হয়। আমার দাদু ঈশ্বর স্বর্গত শেষী বটকৃষ্ণ অধিকারী, উনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করার পর উনি চাকরি করতেন বিভিন্ন জায়গায়, কিন্তু উনি ছোটবেলা থেকে একটু ভাবখেয়ালি মানুষ ছিলেন, আপন ভোলা মানুষ ছিলেন, এবং উনি সেখানে কর্মক্ষেত্রে ওনার কাজকর্ম খুব একটা ভালো লাগতো না। তো ওনাকে অনেক দূরে ট্রান্সফার করা হয়, অনেক দূরে ওনাকে ট্রান্সফার করে। বাড়ির অমত ছিল যে দূরে কোথাও ছেলে না যাক, এবং দাদুও খুব একটা পছন্দ ছিল না যে উনি দূরে কোথাও যাবেন। উনি ফিরে চলে আসেন চাকরি থেকে রিজাইন করে। এবার এসে আমাদের গ্রাম্য যা পেশা, অন্যের জমিতে চাষাবাদ করা বা গরু পালন করা, এগুলো উনি করতে থাকেন। এবার আমাদের এখানে একটি গ্রামে একটি শ্মশান রয়েছে, যেটা চারিদিকটা হচ্ছে চাষের জমি এবং মাঝখানে হচ্ছে শ্মশান এবং জঙ্গল। তো আজ থেকে প্রায় 80-90 বছর আগে, এখনো সেটা নির্জন, আরো নির্জন ছিল সেই সময়, এবং সেখানে বসে দাদু বাঁশি বাজাতেন। এবং যেহেতু বাঁশি বাজাতে উনি ছোটবেলা থেকেই পারতেন, এবং ওখানে বসে উনি বাঁশি বাজাতেন। এবং সাধনা এবং সঙ্গীত তো একটা অন্যতম মাধ্যম, মানে ঈশ্বরের কাছে পৌঁছানোর একটা অন্যতম মাধ্যম। তো উনি ওই আস্তে আস্তে আধ্যাত্মিকতার দিকে পৌঁছতে শুরু করেন, গুরু খুঁজতে শুরু করেন, যে আমি একদম দীক্ষা নিয়ে সঠিকভাবে সাধনা করব। উনি গুরু কোথাও পাচ্ছিলেন না। এমন একটা দিন উনি গরু নিয়ে মাঠে ওটা বাঁধছেন আর কি, হঠাৎ করে ওনার পিছন দিক থেকে একজন কেউ সাদা বস্ত্র পরিহিত সন্ন্যাসী দাদুকে নাম ধরে ডাকেন যে বটকৃষ্ণ। উনি পিছন ঘুরে তাকান, দেখেন যে একজন শ্বেত শুভ্র বসন পরে একজন সাধক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন। দাঁড়িয়ে ওনাকে বলছেন যে তোমার আজকে অমুক সময়ে দীক্ষা হবে, তুমি আমার সঙ্গে এসে দেখা করবে এবং বাড়ি থেকে অনুমতি নিয়ে এসো। এবং ওখান থেকে অনুমতি নিয়ে আসার পর বাড়িতে আসেন, এবং দাদু তার মায়ের অনুমতি নিয়ে বা পরিবারের অনুমতি নিয়ে উনি ওখানে যান, গিয়ে দীক্ষা হয়। এবার পরবর্তীকালের ঘটনা, অর্থাৎ ওই সাধক ব্যক্তি কে ছিলেন, কোথা থেকে এলেন বা কোথায় বা চলে গেলেন, দাদু কিন্তু আমৃত্যু কাউকে বলে যাননি, এমনকি ওনার নামও বলে যাননি কাউকে, ওই গুরুদেবের নাম। এরপরে দাদু পুরোপুরি শ্মশান সাধনা করতে শুরু করেন, পুরোপুরি তন্ত্র সাধনা শ্মশান সাধনা করছেন লুকিয়ে। কারণ আমাদের হচ্ছে গোটা বৈষ্ণব পাড়া, এবং আমরা কুলীন বৈষ্ণব, সেই সময় কঠোরভাবে বাড়ির লোকেরা বৈষ্ণব ধর্ম পালন করতো। তো এমন একটা সময়, বা দাদু সেই সময় যদি সকলে জানতে পারতো, তৎকালীন সময় মোড়ল প্রথা ছিল বা সমাজের একটা কুসংস্কার ছিল বৈষ্ণব এবং শাক্তদের মধ্যে। তো দাদু লুকিয়েই করতেন, এবং বাড়ির লোক দেখলো ছেলে সন্ধ্যে হলেই শ্মশানে চলে যাচ্ছে, ভোর রাত্রিরে সব কালী ঝুলি মেখে বাড়িতে আসছে, তখন দাদুকে কি করলেন, বিয়ে দিয়ে দেন আমার ঠাকুমার সঙ্গে দেখাশোনা করে। কিন্তু বিয়ে দেওয়ার পরেও দাদুর মতিগতি পাল্টায়নি, কিন্তু উনি শ্মশানে যেতেন। কিন্তু সংসার হলে যা হয়, বাধ্যবাধকতা একটা এসে যায়। তো উনি কি করলেন, বাড়িতেই ঘটে এবং যন্ত্রে মায়ের পুজো করতে শুরু করলেন। বাড়িতেই ঘটে এবং যন্ত্রে মায়ের লুকিয়ে সাধনা করতেন, এবং মাঝে মাঝে শ্মশানে যেতেন। তো এমন একটা সময় দাদুকে মা স্বপ্নাদেশ দেন যে তুমি কতদিন আর ঘটে এবং যন্ত্রে আমার পুজো করবে, এবার মূর্তি রূপে তুমি আমার প্রতিষ্ঠা করো, তোমার মূর্তি রূপে পুজো পেতে চাই। দাদু তখন এই কথা যখন সকালবেলা জানান, স্বপ্নাদেশ পাওয়ার পর সকলে তো রেডে করে ওঠে, বলে যে এই যে কথাটা তুমি বলছো, এটা বৈষ্ণব পাড়াতে, বৈষ্ণব বাড়িতে তুমি শ্মশান কালী এনে পুজো করবে, তন্ত্র সাধনা করবে, এসব চলবে না। পাড়ার সমরলরা বললে তোমাকে এক ঘরে হতে হবে, বা এরকম নানা রকমের বিধান সেগুলো দিচ্ছে। তো দাদু মনের দুঃখে উনি পিছিয়ে যান মন্দির প্রতিষ্ঠা করার থেকে করে, এবং উনি আবার শ্মশান সাধনা করতে শুরু করেন। তো বেশ কিছু বছর যাওয়ার পর উনি হঠাৎ করে উনি দেখতে পান, কিছু বছর বা কিছু মাস এরকম যাওয়ার পর উনি হঠাৎ করে একদিন শ্মশানে সাধনা করছেন। ওই যে নিম গাছ 500 বছরের বেশি পুরনো,
সেখানে উনি দেখছেন যে ঘাসের ওপরে গরু বেঁধে দিতেন, যে সবুজ নতুন কচি দুর্বা ঘাস, সেইখানে দেখছেন শ্মশানটা হঠাৎ করে অন্ধকার শ্মশান আলোর জ্যোতিতে ভরে গেছে এবং দৈব আলোর জ্যোতি, এবং সেখানে হঠাৎ করে দেখছেন স্বয়ং শ্রীকৃষ্ণ এবং মা দাঁড়িয়ে রয়েছেন এবং ওনারা উভয় দাদুকে বলছেন যে তোমরা যে আমাদেরকে ভেদ জ্ঞান করছো, আমরা কিন্তু এক এবং অভিন্ন, দেখবে। তখন উনি দেখছেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং মায়ের যে অবয়ব সেটা মিলেমিশে গিয়ে একই নারী মূর্তিতে চলে এলো, যেটা দেখতে কালী ঠাকুরের মতো হলেও একদম মায়ের গায়ের রংটা হয়ে যাচ্ছে সবুজ, অর্থাৎ যে কচি দুর্বা ঘাস, সেই কচি দুর্বা ঘাসের রঙে রাঙিত হলেন নব দুর্বা দল শ্যাম, নতুন যে দুর্বা ঘাস সেই দুর্বা ঘাসের রঙে। এবং ওনাদের বলে দেওয়া পূজা পদ্ধতি মেনে এবং রটন্তী কালী পুজো তিথিতে দাদু মাকে এখানে প্রতিষ্ঠা করেন। এবং শ্রীকৃষ্ণ এবং মা কালী যে একত্রিত হলেন, এটা তো নিছক কথা নয়, এর শাস্ত্রগত এর প্রমাণ আছে। সেটি হচ্ছে যে ব্রজে যখন শ্রীকৃষ্ণ এবং রাধিকা প্রেমালাপ করছিলেন, জটিলা কুটিলা অর্থাৎ রাধিকার যে ননদ, তারা গিয়ে আয়ান ঘোষ অর্থাৎ রাধিকার স্বামীকে গিয়ে জানিয়ে দেয় যে তোমার স্ত্রী ওখানে শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেমালাপ করছে। এবং আয়ান ঘোষ ছিলেন কালীর উপাসক, তন্ত্র সাধনা করতেন, কালী মন্ত্রে তার দীক্ষা ছিল। উনি একদম রেগে গিয়ে সকল গ্রামবাসীকে জড়ো করে নিয়ে ওই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। আর শ্রীকৃষ্ণ ভগবান উনি জানতে পেরে যান যে উনি আসছেন, জানতে পেরে গিয়ে উনি কি করেন, স্বয়ং কালীর রূপ ধরে নিয়েছিলেন এবং রাধিকাকে বলে তুমি কালী পুজো করতে শুরু করো। সকল গ্রামবাসী সহ আয়ন ঘোষ, জটিলাকুড়িতে সকলে এসে যখন দেখছেন যে রাধিকা কালী পুজো করছে, এই ঘটনাতে দেখে আয়ন ঘোষ খুব খুশি হয়। রাধিকা আর আয়ন ঘোষের যে তারা ভগিনী ছিল যারা জটিলা কুটিলা, তারা ভর্ষিত হয় সেখানে। এবং এই যে ঘটনাটা গ্রামবাসীর সামনে যে হলো, রাধিকা যে কালী পুজো করছে, এই ঘটনাটা ওখানে রটে গিয়েছিল। এই রটে যাওয়ার জন্য ওই তিথির কালী পুজোর নাম হয় রটন্তী কালী পুজো আস্তে আস্তে। এবং একটি মাত্র কালী পুজো, যেটি কিন্তু অমাবস্যা নয়, চতুর্দশীতে হয়। রটন্তী কালী পুজো চতুর্দশীতে। আর এবং সেই রকমই একটা সময়ে দাদুকে এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ কালীর রূপ একসঙ্গে হয়ে দেখা দিলেন। কোথাও গিয়ে সেই সময়ের থেকে এই সময়ের একটা পুরোপুরি যোগ সংযোগ আছে। এবং ওই তিথিতে, যে তিথিতেই স্বয়ং শ্রীকৃষ্ণ কালী রূপে পূজিত হয়েছিলেন, সেই তিথিতেই মাকে এখানে প্রতিষ্ঠা করা হয়। সেই থেকে মায়ের পুজো চলে আসছে। বঙ্গাব্দের 1357 সালে মাকে এখানে প্রতিষ্ঠা করা হয়। সেই সময় থেকে মায়ের পুজো চলে আসছে। এই বছর রটন্তী কালী পুজো গেল গত 27শে জানুয়ারি, মায়ের 74তম প্রতিষ্ঠা দিবস পালন হয়েছে। এবার আসন্ন 75তম দিবস পালিত হবে। মন্দিরে অলংকারের আতিশয্য না থাকলেও মায়ের সামনে বসলে এক অদ্ভুত প্রশান্তিতে ভরে যাবে আপনাদের মন। আপনারা যদি এই মন্দিরে এসে পুজো দিতে চান, মায়ের কাছে পুজো দিতে চান, সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, পুজোর সমস্ত সামগ্রী কিন্তু নিজের সঙ্গে নিয়ে আসতে হবে। কারণ এখানে আশেপাশে কোনো দোকান পাশার নেই যেখান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনতে পারেন। আর যদি শুধু দর্শনের জন্য আসতে চান, সেক্ষেত্রে মন্দির সারাদিনই খোলা থাকে, আপনারা যে কোনো সময় এসে মায়ের দর্শন করতে পারেন। মা সবুজকালীর মন্দির খোলা থাকে প্রত্যেক দিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। যে কোনো সময় আপনারা এলেই কিন্তু বিগ্রহের দর্শন করতে পারবেন। তবে যদি পুজো দিতে চান, সেক্ষেত্রে আপনাদের 11টা থেকে 12টার মধ্যে এই মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হতে হবে। এই মন্দিরে রোজ ভোগের ব্যবস্থা থাকে না, তবে পূর্ণিমা, অমাবস্যা বা বিশেষ যে পুজোর দিনগুলি থাকে, সে সময় ভক্তদের জন্য ভোগের ব্যবস্থা করা হয়। হ্যাঁ, যারা ভোগের জন্য যদি কেউ ভোগ খেতে চান বা বিভিন্ন সমস্যার জন্য, কিছু প্রবলেমের জন্য ফোন করতে চান, তাহলে আমাদের মন্দিরের ফোন নাম্বার হচ্ছে 8116032631। এই নাম্বারে ফোন করলে সমস্ত ডিটেলস যা যা জানার ইচ্ছা সেগুলো বলে দেওয়া হবে। ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ মন্দিরে আসার জন্য, এবং আপনাদের চ্যানেল আরো বড় হোক এবং শ্রীবৃদ্ধি হোক, এটাই মায়ের কাছে কামনা করি। আজকের ব্লগটি শেষ করব এখানেই। তবে সেদিন এখান থেকে আমরা আরো এক শতাব্দী প্রাচীন মন্দিরে গিয়েছিলাম। খুব শিগগিরই ফিরে আসবো সেই ব্লগ নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন তীর্থযাত্রী।